আপনি যতক্ষণ পর্যন্ত না সামনের রাস্তা ক্লিয়ার দেখতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ডান লেনে বাইক নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এন্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমার পিছনে দেখেন একটা সিঙ্গেল হাইওয়ে, মানে এক রাস্তা দিয়ে গাড়ি যায়, এক রাস্তা দিয়ে গাড়ি আসে। এরকম সিঙ্গেল লাইনের হাইওয়েতে বাইক চালাইতে হলে আপনাকে কিছুটা ক্যাপেবল হইতে হবে। কিছুটা ক্যাপেবল যদি না হন, রাস্তার সঠিক নিয়ম কারণ যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ভয় কাজ করবে, আর ভয় থেকেই দুর্ঘটনার শিকার হবেন। তো এই ধরনের সিঙ্গেল হাইওয়েতে কীভাবে বাইক চালাবেন চলুন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। যারা এই ধরনের সিঙ্গেল হাইওয়েতে বাইক রাইড করতে ভয় পান, আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। চলেন রাইড করতে করতে শেয়ার করি আপনাদের সাথে। সিঙ্গেল লাইনের হাইওয়ে আমাদের দেশে অনেকই আছে, তার মধ্যে এইটা একটা ঢাকা সিলেট হাইওয়ে বলা যায়। তো এই ঢাকা সিলেট হাইওয়েতে সিঙ্গেল লাইনের হাইওয়েতে আপনি যখন বাইকটা চালাবেন তখন কিছু এক্সট্রা নিয়ম কানুন আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর সেই এক্সট্রা নিয়ম কানুনগুলো কী কী এবং কিভাবে বাইকটা চালাইলে আপনি সেফ থাকবেন, সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। অবশ্যই মেন রোডে ওঠার আগে পিছনে ক্লিয়ার হয়ে তারপর মেন রোডে উঠবেন। হুট করে আইসেই মেন রোডে উঠে যায় না, তাইলে যে গাড়িগুলো রাস্তায় চলতেছে তাদেরকেও বিপদে ফেলাবেন, আপনি নিজেও বিপদে পড়বেন। শুরুতেই এক নাম্বার যে টিপসটা দিব সে টিপসটা হলো আপনার লেনে আপনি সবসময় থাকবেন, মানে আপনার লেন মেনে আপনি চলবেন। এই সিঙ্গেল হাইওয়ে যেগুলো আছে অনেক সময় ডান বাম লেন, তো এখানে একটা রাস্তা দিয়েই ডান বাম লেন, মাঝখানে দেখেন কোনো ডিভাইডারও দেওয়া নাই। তার মানে যে কোনো সময় যে কোনো গাড়ি ডাইন বামে যাইতে পারে। আর বিপরীত দিক থেকে যেহেতু সবসময় উল্টা গাড়ি আসে, তার মানে আপনাকে সবসময় আপনার লেন মেনটেন করে বাইকটা চালাইতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত না সামনের রাস্তা ক্লিয়ার দেখতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ডান লেনে বাইক নিয়ে যাবেন না, সবসময় আপনার লেনে থাকবেন। যেমন আমি বুঝাচ্ছি, যেমন এই গাড়িটার পিছন আছেন, আপনি ডাইনে কি গাড়ি আছে আপনি কিন্তু জানেন না। আপনি যদি ডাইনে কনফার্ম না হয়ে আপনি যদি ইন্ডিকেটার দিয়ে ডান লেনে চলে আসেন, দেখেন এই যে বাংলা টেসলা চলে আসছে, এরকম দুর্ঘটনার শিকার হবেন। এটা হলো এক নম্বর টিপস। দুই নম্বরে যদি আসি, এরকম বড় গাড়ির পিছন যখন চালাইবেন একটু ডিস্টেন্স মেনটেন করবেন। এই সামনের গাড়ির সামনে কি আছে কিন্তু আপনি কিছুই দেখতে পারতেছেন না। তার সামনে ভাঙা থাকতে পারে, তার সামনে কুকুর পড়তে পারে, তার সামনে মানুষ পড়তে পারে, তার সামনের গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারে। আপনি যেন এমন একটা দূরত্ব এবং এমন একটা গতি রাখবেন, যে গতি রাখলে আপনি ওই গাড়িটা যদি ইমার্জেন্সি ব্রেক করে আপনি যেন বাইকটাকে দ্রুত থামাইতে পারেন, ওইরকম একটা ডিস্টেন্স মেনটেন করে আপনি বাইকটা চালাবেন। তিন নম্বরে যদি আসি, ব্লাইন্ড স্পট কনফার্ম হওয়া। এই সিঙ্গেল রাস্তায় আপনি ব্লাইন্ড স্পট কনফার্ম হওয়াটা খুব বেশি জরুরি। আপনার যেমন ব্লাইন্ড স্পট কনফার্ম হবেন যে আপনার পিছনে কোনো উচ্চগতির গাড়ি আছে কিনা লেন পরিবর্তনের ক্ষেত্রে, কিংবা আপনি কোনো একটা গাড়িকে ওভারটেক করতেছেন, তার সামনে আর কোনো গাড়ি আছে কিনা। যেহেতু আপনি তাকে ওভারটেক করে আবার আপনাকে বাম লেনে ঢুকতে হবে, তার সামনেও তো গাড়ি থাকতে পারে। তার সামনে যদি গাড়ি থাকে আপনি তাকে ওভারটেক করে আবার বাম লেনে ঢুকতে পারবেন কিনা, তার সামনে গাড়ি থাকলে তো পারবেন না। ওই দিক থেকে আবার উল্টা দিক থেকে বড় বড় ট্রাক বাস আসে, তাহলে তো আপনি চাপা খেয়ে মারা যাবেন। এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য ব্লাইন্ড স্পট কনফার্ম না হইয়া কখনও সিঙ্গেল লাইনে আপনি ওভারটেকে ঢুকবেন না। তো এই ব্লাইন্ড স্পট কনফার্ম হইতে হইলে আপনাকে 2-3টা পদ্ধতি অনুসরণ করতে পারে। এক হলো ব্লাইন্ড স্পট মিরর লাগাইতে পারেন পিছনের গাড়ি কনফার্ম হওয়ার জন্য, লুকিং গ্লাস দেখতে পারেন, অথবা নেক চেক করতে পারেন। আপনি নেক চেক যেটা হলো, মানে আপনি ঘাটটা এভাবে ডাইনে এবং বামে ঘুরাইয়া আপনার এই ব্লাইন্ড স্পট হলো আপনার আশা করি তো বুঝেন যে ব্লাইন্ড স্পট কোনটা, আপনার ঠিক পিছনে কোনো গাড়ি আছে কিনা এবং আপনার এই পজিশনে কোনো গাড়ি আছে না, এগুলো দেখা যায় না। তো আপনি ডাইনে বামে যাওয়ার সময় সিঙ্গেল রাস্তায় একটু ঘাড় ঘুরাইয়া নেক চেক করে নেবেন, অথবা একটু সামনে ঝুঁকলে লুকিং গ্লাসের এই পজিশনের গাড়িগুলো কিন্তু দেখা যায়। একটু ঝুঁকে আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার পিছনে কোনো গাড়ি আছে কিনা। আর আপনি মনে করেন বাসটাকে ওভারটেক করবেন, তার সামনে কোনো গাড়ি আছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই একটু নিরাপদ দূরত্ব রেখে একটু ডাইন পাশে এসে আপনি চেক করবেন যে তার সামনে কোনো গাড়ি আছে কিনা। যদি কোনো গাড়ি থাকে অথবা অপোজিট থেকে গাড়ি আসে দেখেন আপনি, তাইলে এই কনফার্ম না হয়ে আপনি কখনও ওভারটেকে, ব্লাইন্ড স্পট কনফার্ম না হয়ে কখনও আপনি ওভারটেকে ঢুকবেন না। এই গেল 3টা বিষয়। 4 নম্বরে আসি, ব্লাইন্ড স্পট নিয়েই আরেকটা টিপস, যেটা হলো আপনি যে গাড়িটার পিছন চালাবেন
চেষ্টা করবেন তার ঠিক এইরকম মাঝ বরাবর না চালাইতে, মানে দুইটা চাকার মাঝ বরাবর না চালাইতে। দুইটা চাকার মাঝ বরাবর চালাইলে দুইটা বড় গাড়ির ড্রাইভাররা যেটা করে, রাস্তায় কোনো ভাঙ্গাচুরা থাকলে দুইটা গাড়ির মানে দুই চাকার মাঝখান দিয়ে সে ভাঙ্গাচুরাগুলো পার করার চেষ্টা করে। এমন একটা পজিশন নেবেন যে পজিশন নিলে সামনের গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পারে, সেটা হলো সবচেয়ে বেস্ট পজিশন। হলো যে কোনো মানে বড় গাড়ির যে দুইটা চাকা থাকে তার ডাইন চাকা অথবা বাম চাকা দুইটা চাকার সাইড বরাবর বাইকটা রাখা। সাইড বরাবর বাইকটা রাখলে সামনের গাড়ির লুকিং গ্লাসে, সামনের গাড়ির মানে ওই গাড়ির লুকিং গ্লাসে ওই গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পাবে। আপনি কিন্তু তার ব্লাইন্ড স্পটে কখনোই থাকবেন না। এই যে যেমন এরকম পজিশনে আপনি যদি থাকেন, দেখেন এই চাকার এক পাশে ওই সামনের গাড়ির ট্রাকের ড্রাইভার কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে। আপনি যদি মাঝ বরাবর থাকেন তাহলে কিন্তু লুকিং গ্লাসে ওই গাড়ির ড্রাইভার আপনাকে দেখবেন। আপনি যদি এই ট্রাকের ঠিক এই পজিশনটা ধরে চালান তাহলে কিন্তু এই ট্রাকের ড্রাইভার আপনাকে দেখতে পাবে না, যার কারণে আপনাকে কিন্তু এই পজিশনটা এড়াইয়া বাইক চালাইতে হবে। তো এই গেল 4টা বিষয়। 5 নম্বরে যদি আসি, ওভারটেকিং সতর্কতা। ওভারটেকিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল রাস্তায় সবসময় ডান দিক দিয়ে ওভারটেক করবেন। আমরা যেরকম সিঙ্গেল লাইনের হাইওয়েতে মানে এক রাস্তা দিয়েই গাড়ি যায়, এক রাস্তা দিয়ে গাড়ি আসে, ওইসব হাইওয়েতে আমরা যেমন ডাইনে বামে দুই দিক দিয়ে ওভারটেক করতে হয়। আর নিম্নগতির ট্রাকগুলো অনেক সময় দেখা যায় কি ডান পাশ দিয়ে চলে, এই কারণে আমাদেরকে ওভারটেক আন্ডারটেক দুইটাই করতে। আন্ডারটেক হলেও যদি আপনি বাম পাশ দিয়ে ওভারটেক করেন, বাম পাশ দিয়ে ওভারটেক করা কখনোই উচিত না। বাম পাশ দিয়ে ওভারটেক করলে কিন্তু আপনি ঝুঁকিতে থাকবেন, আর কি অ্যাক্সিডেন্টের ঝুঁকিতে থাকবেন। কিন্তু আপনি যখন আন্ডারটেক মানে এইসব সিঙ্গেল রাস্তায় যদি আপনি আন্ডারটেক করেন তাহলে কিন্তু পুরা রিস্ক। সিঙ্গেল রাস্তায় কখনো আন্ডারটেক করবেন না, মানে বাম পাশ দিয়ে কখনো ওভারটেক করবেন না, সবসময় ডান পাশ দিয়ে ওভারটেক করবেন। তাহলে আপনি কোনো গাড়ির চাপ খাওয়ার সম্ভাবনা থাকবে না। সিঙ্গেল রাস্তা যেহেতু উল্টা দিক থেকে সবসময় গাড়ি আসতে থাকে, যার কারণে যেটা হয় উল্টা দিক থেকে যখন গাড়ি আসতে থাকে যেটা হবে আপনার এই যে উল্টা দিকের গাড়ির কিন্তু আপনি যদি বাম পাশ দিয়ে এই বাসটা যদি বাম পাশ দিয়ে ওভারটেক করেন, উল্টা দিক থেকে গাড়ি যদি কোনো কারণে এই যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটাকে চাপ দেয় তাহলে কিন্তু বাম পাশ দিয়ে চাপ দেওয়া ওই গাড়ি আপনাকে ফালাই দিবে বাম দিকে। তো এই কারণে কখনো বাম দিক দিয়ে ওভারটেক করবেন না। সিঙ্গেল রাস্তায় যখন চালাইবেন চেষ্টা করবেন সবসময় ডান দিক দিয়ে ওভারটেক করতে, আন্ডারটেক কখনো করতে যাবেন না। এই টিপসটা মেনে চলবেন। এই গেল 5টা টিপস। 6 নম্বরে যেটা বলবো, এরকম ডাবল লাইনের হাইওয়েতে আপনি যখন বাইক চালাবেন তখন অবশ্যই আপনাকে গতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এমন কোনো গতি আপনি রাখবেন না যে গতি রাখলে আপনার বাইক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। কারণ এই সিঙ্গেল হাইওয়েতে আপনার যেহেতু উল্টা দিক থেকে অল টাইম গাড়ি আসতে থাকে, রাস্তার সাইডেও অনেক সময় বাংলাদেশে নিম্নগতির গাড়ি থাকে, তো যে কোনো সিচুয়েশান আপনি যেন বাইকটা কন্ট্রোল করতে পারেন এমন একটা গতি রাখবেন যেন বাইকটা আপনার কন্ট্রোল সীমার মধ্যে থাকে, গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপ। সিঙ্গেল হাইওয়েতে উচ্চ গতি রাখলে সিঙ্গেল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করা মৃত্যু ঝুঁকি অনেক বেশি। তো এই গেল 6টা টিপস। 7 নম্বরে যদি বলি, সিঙ্গেল হাইওয়েতে আপনি হেডলাইট জ্বালায় রাখেন সবসময়। হেডলাইট যদি সবসময় জ্বালায় রাখেন, আমরা তো নর্মালি এখনকার যে বাইকগুলো আছে অলওয়েজ হেডলাইট চালানোর প্রযুক্তি আছে, তো আপনার যদি এই প্রযুক্তি নাও থাকে আপনি হেডলাইটটা জ্বালায় রাখেন। হেডলাইটটা জ্বালায় রাখলে হবে কি আপনার সামনের গাড়ির সহজে আপনি দৃষ্টিগোচর হইতে পারবেন। হেডলাইটের আলোটা তার লুকিং গ্লাসে যে পড়বে, আপনি তার পিছনে আছেন কিংবা সামনের গাড়ির লুকিং গ্লাসে আপনার হেডলাইটটা যে পড়বে, তখন সামনের গাড়ির এবং পিছনের গাড়ি দুই গাড়ি সহজেই আপনার অবস্থান বুঝতে পারবে, কিংবা আপনি যে রাস্তায় আছেন সেটা তারা সহজেই নির্ণয় করতে পারবে কিংবা জানতে পারবে যে তার পিছনে কিংবা সামনে কোনো গাড়ি আছে। এই জন্য অলওয়েজ হেডলাইটটা জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। এরকম এক রাস্তা দিয়ে গাড়ি যায়, এক রাস্তা দিয়ে গাড়ি আসে, এরকম বাইক রাস্তায় যখন আপনি বাইকটা চালাবেন। এই গেল 7টা টিপস। 8 নম্বরে যদি আসি, অলওয়েজ প্রস্তুত থাকা। আপনাকে এরকম সিঙ্গেল রাস্তায় বাইক চালাইতে হলে অলওয়েজ প্রস্তুত থাকতে হবে। তো অলওয়েজ প্রস্তুত থাকবেন কিভাবে? আপনি এইসব হাইওয়েতে কিন্তু এভাবে মোট করে ছোটলে ধরে কিন্তু বাইক চালাতে পারবেন না। আপনার সবসময় 2 আঙ্গুল ক্লাচ লিভারে রাখবেন এবং 2 আঙ্গুল এদিকে 2 আঙ্গুল ব্রেক লিভারে রাখবেন। এটা আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে করেন আপনাকে হঠাৎ সামনে ব্রেক করা প্রয়োজন, আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এভাবে যদি আপনি
হাতটা ক্লাচ লিভার এবং ব্রেক লিভারের উপর ফালাই রাখেন। মনে করেন আপনি টান দিচ্ছেন, আপনার ব্রেক করার প্রয়োজন, মোড খুলে আপনি কখন ব্রেক করবেন, আঙুল দুটো যদি ব্রেক লিভারে থাকে আপনি সহজেই বাইকটা কন্ট্রোল করতে পারবেন। আবার এদিকে ক্লাচ দুটো যদি আঙুল দুটো যদি ক্লাচ লিভারে ফালাই রাখেন, তাহলে সহজেই ক্লাচ ধরে আপনি গিয়ার শিফট, আপ শিফট, ডাউন শিফট অথবা এরকম যদি অনেক স্লো চালাইতে হয় তাহলে ক্লাচ ধরে র্যাম ম্যাচ করা, এগুলো আপনার খুব সহজে আপনি করতে পারবেন। সবসময় প্রস্তুত থাকেন যে কোনো সিচুয়েশনের জন্য এবং নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে আর কি এইসব সিঙ্গেল রাস্তা চালাতে হলে। তো এই গেল 8টা টিপস। 9 নম্বর টিপস যেটা, সেটা হলো পর্যবেক্ষণ ক্ষমতা সবসময় তীক্ষ্ণ রাখেন এরকম সিঙ্গেল রাস্তা যখন বাইকটা চালাবেন। পর্যবেক্ষণ ক্ষমতা বলতে সামনের গাড়ির মুভমেন্ট, সামনের যে গাড়িগুলো আছে তাদের মুভমেন্ট, এবং বাংলাদেশে অনেক মানুষ রাস্তা পার হয়, তাদের রাস্তা পার হওয়ার সময় মুভমেন্ট, কিংবা রাস্তায় কুকুর টুকুর অনেক সময় দৌড় দেয়, ওভারটেক করার সময় তার সামনে আরও কোনো গাড়ি আছে কি না, মানে আপনাকে রাস্তার প্রত্যেকটা জিনিস এমনভাবে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে যেন যে কোনো সিচুয়েশন আপনি ওভারকাম করতে পারেন। পর্যবেক্ষণ দক্ষতা অনেক বড় একটা দক্ষতা, যে দক্ষতা কাজে লাগাইয়া আপনি বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সেফলি বাইকটাকে রাস্তা চালাতে পারবেন। তো এই পর্যবেক্ষণ দক্ষতা প্রত্যেকটা গাড়ির মুভমেন্ট সহ যত ধরনের অ্যাক্টিভিটিস আছে অন্যান্য গাড়ির, সব ধরনের অ্যাক্টিভিটি আপনাকে ফলো রাখা আপনি যদি সিঙ্গেল রাস্তা বাইকটা চালান তাহলে সহজেই সেফলি বাইকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই গেল 9টা বিষয়। 10 নাম্বার এবং লাস্ট যে টিপসটা দিব, আপনি সবসময় সেফটি গিয়ার মেনটেন করবেন। এরকম সব রাস্তাতেই সেফটি গিয়ার মেনটেন করবেন, তবে সিঙ্গেল রাস্তায় বাইক চালানোর সময় আরও একটু বেশি সেফটি গিয়ার মেনটেন করার চেষ্টা করবেন। হাতের গ্লাভস, পায়ের গ্লাভস কিংবা রাইডিং জ্যাকেট যদি পরে চালাইতে পারেন সবচেয়ে ভালো। যদি এরকম সিঙ্গেল রাস্তা দিয়ে দূরের লং ট্যুরে যান তাহলে রাইডিং বিভিন্ন হাতের গ্লাভস, পায়ের গ্লাভস, রাইডিং জুতা, হেলমেটের পাশাপাশি আপনি রাইডিং জ্যাকেটও ব্যবহার করার চেষ্টা করেন। তাইলে আপনি আর কি দুর্ঘটনায় যদি পতিত হনও নিজের জীবনটা অ্যাটলিস্ট বেঁচে যাবে। তো অনেক রাস্তায় জ্যাম, তো সিঙ্গেল রাস্তায় চালানোর যে কটা টিপস দিলাম এই ভিডিওতে, আশা করি এগুলা ফলো করে বাইকটা চালাবেন, এগুলা মেনে বাইকটা চালাবেন। তাইলে আপনি কি নিজেকে এরকম সিঙ্গেল হাইওয়েতে, যে সব হাইওয়েতে এক রাস্তা দিয়ে গাড়ি যায়, এক রাস্তা দিয়ে গাড়ি আসে, ওইসব হাইওয়েতে নির্ভয়ে আপনি বাইকটা চালাতে পারবেন। আর নাহলে কিন্তু এইসব নিয়মকানুন যদি আপনি মেনে না চলেন, আপনি কিন্তু সবসময় ভয়ের মধ্যে থাকবেন এবং দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। অনেক জ্যাম রাস্তায়, আসবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে বলবেন না এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।